বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচনে সরকারি কোনো হস্তক্ষেপ চায় না বাংলাদেশের জেলা ও বিভাগীয় পর্যায়ের ক্রিকেট খেলোয়াড় ও সংগঠকরা। রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে জানানো হয়, তেমনটা হলে আদালতের আশ্রয় নেবেন তারা। পরাগ আরমানের রিপোর্ট। বিসিবি নির্বাচন ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। কাউন্সিলর নিয়োগে বিভিন্ন নির্দেশনা দিয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চলছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় পর্যায়ের ক্রিকেট খেলোয়াড় ও সংগঠকরা। এ সময় সরকারের প্রতি পক্ষপাতের অভিযোগ করেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবি ইজ ওন্ড বাই ইচ এন্ড এভরি সিটিজেন অফ দিস কান্ট্রি। এখানে কি কারণে পক্ষপাতী হবে আর কি কারণে এখানে ইন্টারফারেন্স থাকবে গভর্নমেন্টের, এটা হলো আমার প্রশ্ন। এই গভর্নমেন্টটা যখন দায়িত্ব নেয়, এই গভর্নমেন্টের অনেক কিছু কাজের সাথে একটা অনেক বড় কাজ ছিল রিফর্ম করা বা একটা এক্সাম্পল সেট করে দেওয়া ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য। এখন যদি এক্সাম্পলটা এরকম হয়, এরকম ইন্টারফারেন্স করে, তাহলে এটা তো একটা কোয়েশ্চেনেবল জিনিস হয়ে যাচ্ছে। নির্বাচনে জয় হয়ে ক্রিকেট বোর্ডে যেই আসুন তাকেই সম্মান জানাবে জেলা ও বিভাগীয় ক্রিকেটার এবং সংগঠকরা। কারণ ক্রিকেট এদেশের 18 কোটি মানুষের ভালোবাসা। কিন্তু পক্ষপাতিত্বকে তারা কোনো অবস্থাতেই মেনে নেবেন না, তাহলে নেবেন আইনের আশ্রয়। যদি নিরপেক্ষতা না থাকে তাহলে তো আমরা আমাদের ব্যবস্থা আমরা গ্রহণ করবই। কারণ যেভাবে জেলা ক্রীড়া সংস্থাগুলিকে এরকমভাবে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, সেটা কিন্তু আমাদের একটা স্টেজে যদি এটা প্রবল আকার ধারণ করে, সেই ক্ষেত্রে আমাদের আইনের আশ্রয় নিতেই হবে। জেলা ও বিভাগীয় কাউন্সিলর নিয়ে বিসিবির বর্তমান ক্ষমতাসীনরা যে তুগলকি কাণ্ড করছে, সেটা প্রত্যাহার না করলে বিসিবি ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর ইশরাক হোসেন। এটা নিয়ে যদি আর বেশি বাড়াবাড়ি করা হয়, প্রয়োজনে বিসিবি ঘেরাও দেওয়া হবে, কিন্তু কোনোভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিসিবি দখল করবে যাতে ভবিষ্যতে একটা পার্টির লোকজন সেখানে তারা কর্তৃত্ব করতে পারে, আর আমরা সেটা বসে দেখব, সেটা কোনোভাবেই সম্ভব হবে না। আগামী 6 অক্টোবর বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়েছে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।